নমস্কার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো বেকারি স্টাইলে আটা দিয়ে বিস্কুট। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানে 1 চামচ জিরে ও 1 চামচ জোয়ান খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি একটা পাত্রে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে আমি 1 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দেবো। যে ভেজে রেখেছিলাম জিরে ও জোয়ান, সেটারও অল্প কিছু আমি ওর মধ্যে দিয়ে দেবো, সবটা কিন্তু আমি দেবো না এখন। তারপরে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবো। তারপর ওর মধ্যে আমি 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো। তারপরে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি ময়ান দিয়ে দেবো। তো ময়ানের জন্য আমি এখানে বাটারটাকে গালিয়ে নিয়েছিলাম। তো 3 চামচ মতো বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে ময়ানটা আমি দিয়ে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু ময়ানটা মেশাতে হবে। তো দেখুন, ময়ানটা কিন্তু আমার আটার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এই রকমভাবে। তারপর ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। দেখুন এই রকম আমি বানিয়েছি ডোটা। তো ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো মাখানো আমার ভালোভাবে হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। তো এইদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দেবো। তারপর বালির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। তো বালিটা কিছুক্ষণ গরম করে নেব। এইদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা একটা করে বিস্কুট আমি বানিয়ে নেব। তো প্রথমে এই দেখুন লেচির আকারে একটা আমি কেটে নেব। এইভাবে প্রথমে গোল করে নিয়ে তারপরে হাতের সাহায্যে এইভাবে আমি একটা চারটা করে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিতে পারেন। তারপরে উপর দিয়ে একটু ভাজা মশলা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি ফুটো ফুটো করে নেব। তো দেখুন বিস্কুটটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো এটা আমি রেখে দেবো। আমি আবারও একটা বিস্কুট বানিয়ে নেব। এটা একটা অন্যরকম করে বানালাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই বিস্কুটের স্টাইলটাও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তো বিস্কুটগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এদিকে আমার বালিটাও গরম হয়ে গিয়েছে খুব ভালোভাবে। খুব সাবধানে বিস্কুটের পাত্রটা আমি ওই বালির মধ্যে ভালোভাবে বসিয়ে দেবো। বসিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো আধ ঘন্টা হয়ে গিয়েছে। আমি ঢাকা
ঢাকা খুলে দেখে নেবো বিস্কুটটা হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা, বিস্কুটটা কতটা সুন্দর ফুলেছে আর পুরোপুরি হয়ে বিস্কুটটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বিস্কুট অবশ্যই বানিয়ে দেখবেন। একদম বেকারির যে স্টাইল হয় সেই স্টাইলে আমি বানালাম, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।